জুলকারনাইনের পৃথিবী নামক ভূপৃষ্ঠের প্রান্তসীমা অনুসন্ধান করে বের করার বড় ইচ্ছা ছিল এবং চিরজীবী হওয়ার খুব শখ ছিল। পবিত্র কোরআনে বর্ণিত তার বিশ্ব ভ্রমণ, পৃথিবীর সীমা অন্বেষণ এবং আল্লাহর সত্য দিনকে মানব সমাজে বিস্তৃত ও প্রতিষ্ঠিত করার মানুষেই সংগঠিত হয়েছিল। দ্বিতীয়ত, মৃত্যুঞ্জয়ী পানি যা পান করলে দীর্ঘজীবী হওয়া যাবে তা অন্বেষণ উপলক্ষে খুব গুরুত্ব সহকারে সফরের পরিপূর্ণ ব্যবস্থা করেন তিনি। অসংখ্য সৈন্য সামন্ত, আসবাবপত্র নিয়ে তিনি অস্তাচল দিগন্তের দিকে রওনা হলেন। দুর্গম ও বন্ধুর প্রান্তর, অসীম সাগর এবং দীর্ঘ পর্বত শ্রেণীর মধ্য দিয়ে পথ নির্ণয় করে সমগ্র ফৌজকে নির্বিঘ্নে রাস্তা অতিক্রম করানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে বিশেষ যোগ্যতা ও ক্ষমতা দান করেছিলেন। পশ্চিম দিগন্ত অভিমুখে দীর্ঘ পথ অতিক্রম করে একসময় তিনি এমন এক কাদাযুক্ত জলাভূমির নিকটে গিয়ে পৌঁছলেন যেখানে সোয়ারি, পদাতিক, নৌকা, জাহাজ কিছুই চলতে সক্ষম হচ্ছিল না। কাদাময় জলাভূমির শেষ সীমা কোথায় তাও নির্ণয় করা যাচ্ছিল না। এই কারণে মনে হচ্ছিল ওই জলাভূমিতেই সাঁঝের সূর্য অস্তমিত হচ্ছে। যেমন জাহাজে সমুদ্র ভ্রমণকারীদের মনে হয় সমুদ্র থেকে সূর্য উদিত হয়ে আবার তাতেই অন্ত যাচ্ছে। সেখানে যেহেতু একদিকে শুষ্ক ভূমি ছিল, এজন্য সূর্যোদয় দেখা যেত না, শুধু সূর্য অস্তমিত হওয়া দেখা যেত। পরিশেষে কাদাময় জলাভূমি যখন জুলকারনাইনের অগ্রসর হওয়ার পথে প্রতিবন্ধক হল, তখন তিনি সেখানের অধিবাসীদেরকে ঈমানের শিক্ষা দানের প্রয়োজন অনুভব করলেন। এমন জঙ্গলি মানুষ সেখানে বসবাস করত যারা সভ্যতা, সংস্কৃতি এবং জীবনোপকরণের সামগ্রী সম্পর্কে ছিল সম্পূর্ণ অনভিজ্ঞ। প্রাণীর গোস্ত আহার করে তার চামড়া তারা দেহে পরিধান করত। মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর মাংস, অস্থি তারা পানাহার এবং শরীরে লাগানোর কাজে ব্যবহার করত। আর স্থলের প্রাণীর গোশত খেয়ে তার চামড়া পরিধেয় হিসেবে কাজে লাগাত। ধর্মমত, দিন, ঈমান, আল্লাহ এবং রসুল সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। আল্লাহ তাআলা জুলকারনাইনকে বললেন তাদেরকে দ্বীনে ইলাহির শিক্ষা লাভ এবং মহান আল্লাহর ওপর ঈমান আনার প্রতি গুরুত্ব আরোপ করুন। হুকুম না মানলে আপনার অধিকার থাকবে, ইচ্ছা হয় মেরে ফেলুন অথবা বন্দী করে গোলাম বানিয়ে রাখুন। জুলকারনাইন বললেন, হে প্রভু, যারা কুফর শিরকে লিপ্ত থাকবে তাদেরকে আমি শক্ত সাজা দেব। মৃত্যুর পরে আপনিও তাদের কঠিন শাস্তি দেবেন। আর যারা সোজা সরলভাবে ঈমান এনে নেক কাজ করবে তাদের জন্য দিন দুনিয়ার কল্যাণ নির্ধারিত রয়েছে। আমরাও তার সাথে উত্তম আচরণের মাধ্যমে সহজ আমল বলে দেব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক বর্ণনা মতে তাদের কেউ কেউ কাফের, আবার কেউ পূর্ব থেকেই মুমিন ছিল। জুলকারনাইন তাদেরকে আল্লাহ তাআলার প্রতি আহ্বান জানিয়ে ঈমানের শিক্ষাদান আরম্ভ করলেন। সহজ সরল জঙ্গলি লোকেরা প্রাথমিকভাবে এ বিষয়ে বিস্ময়ে আবির্ভূত হয়ে পড়লেন, কারণ এইসব কথা কোনোদিন তারা শোনেনি। তদুপরি আল্লাহ তাআলার কুদরতের আশ্চর্যজনক নিদর্শন এবং আসমান, জমিন, চন্দ্র, সূর্য ইত্যাদি তার কুদরতের মহান কারিশমা দেখে তাদের বুঝে আসলো যে এসবের স্রষ্টা হয়তো অবশ্যই কেউ আছেন। জুলকারনাইনের বর্ণনা ও শিক্ষাদানের মাধ্যমে তাদের দৃঢ় বিশ্বাস জন্ম নিল এবং মহান আল্লাহর ওপর ঈমান এনে তারা তার আহকাম পালনকারী এবং জুলকারনাইনের পূর্ণ অনুগত ও বাধ্যগত হয়ে গেল। তাদের সাথে জুলকারনাইন অনুগ্রহ, ভালোবাসা এবং অত্যন্ত বিনম্র আচরণ করলেন। পূর্ব দিগন্তে ভ্রমণ। অতঃপর জুলকারনাইন পূর্ব দিগন্তের প্রতি রওনা হলেন। মধ্যবর্তী এলাকা ও বসতি সমূহ বিজয় করে তিনি পূর্ব দিকের এমন স্থানে গিয়ে পৌঁছলেন যেখানে অধিবাসীদের থাকার জায়গা ছিল বটে, কিন্তু পরিধেয় পোশাক ছিল না। অসভ্য মানুষগুলো জীব জানোয়ারের ন্যায় উলঙ্গ চলাফেরা করত। পোশাক কাকে বলে এবং শরীর ঢাকার প্রয়োজন আছে কিনা তারা তা জানত না। ঘর বানাতে পারত না, অথবা পারত কিন্তু মাটি এতটাই স্থিরতাহীন ছিল যে ঘর বাড়ি টেকসই হতো না। ইট তৈরি কিংবা ভবন নির্মাণের কৌশল সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না। সূর্যের উত্তাপ বৃদ্ধি পেলে তারা মাটি ও পাহাড়ের গুহা গর্ভে আশ্রয় নিত। নিজেরাই খনন করে তারা সেগুলো তৈরি করত। গুহাগুলোর অবস্থা এমন ছিল যে সেগুলো বাংকার বলাও উপযুক্ত নয়। উত্তাপ কমে আসলে তারা গর্ত থেকে বেরিয়ে এসে নিজেদের কাজকর্ম, চাষাবাদ এবং পশুপালনে লিপ্ত হতো। এখানেও জুলকারনাইন আল্লাহর হুকুমে তাদেরকে দ্বীনের শিক্ষা দান করলেন এবং মহান আল্লাহর প্রতি তাদেরকে বিশ্বাস স্থাপন করালেন। অবাধ্যতার শাস্তি বিধান করে পূর্ণরূপে নিজের অনুগত করে নিলেন। মজবুত রাজত্ব কায়েম করে তিনি দক্ষিণ দিগন্তের অভিমুখে যাত্রা করলেন। দক্ষিণ দিগন্তে ভ্রমণ। পথিমধ্যে যেসব জাতি ও বসতি ছিল খুব সহজে সব নিজ আয়ত্তাধীন করে এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন যেখানে সর্বদিকে শুধু পর্বতশ্রেণী।
সম্পূর্ণ অপরিচিত এক জাতি সেখানে বসবাসরত পেলেন, যাদের আচার আচরণ, চালচলন, রীতিনীতি একদম ভিন্নতর। ভাষাও ছিল খুব বিরল এবং রীতিমতো বিস্ময়কর। সেনাদলের দু একজন ব্যতীত কেউ সেই ভাষা বুঝত না।